কুলতলি বিধানসভা কেন্দ্রের বর্তমান কী অবস্থা তা নিয়ে প্রেস কনফারেন্স করলেন রাজ্যের ভারতীয় জনতা পার্টির মিডিয়ার মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি ও জেলা মিডিয়ার ইনচার্জ মহারাজ হালদার, জয়নগর সাংগঠনিক জেলার অন্যতম সদস্য উত্তম হালদার ও কুলতলি 1 নম্বর মণ্ডলের সভাপতি তাপস পাকানি। কি বলছে শুনে নেব। তারা পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে, বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন জেলাতে গেছে এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে মানুষের ক্ষোভ বিক্ষোভ, মানুষ কী অবস্থায় রয়েছে সেই সম্বন্ধে জানার চেষ্টা করেছে। সেই কার্যক্রমের একটা অংশ হচ্ছে এই জয়নগর সাংগঠনিক জেলা বা জয়নগর আমাদের যে লোকসভা, সেই লোকসভার অন্তর্গত কুলতলি বিধানসভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা। এই কুলতলি বিধানসভাতেও আমাদের মুখপাত্ররা এখানে এসেছিলেন, মানুষের সাথে কথা বলেছিলেন, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে তারা ভিজিট করেছেন, বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন। এখানকার মানুষ যেসব যার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তাদের কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে তারা বোঝার চেষ্টা করেছেন এবং যে রিপোর্ট আমাদের হাতে আসলো সেই রিপোর্টটা আমাদের হাতে আছে। এই যে রিপোর্ট থেকে স্পষ্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা পার্সোনালি সেই এলাকা ভিজিট করেছি, আমরা কোনো হাওয়ায় ভেসে কথা বলছি না, আমাদের কাছে ডকুমেন্টেড প্রুফ রয়েছে। এই প্রুফ আমরা দেখিয়েই বলছি যে কোথায় কোথায় মানুষ সমস্যার মধ্যে রয়েছে, মানুষ বিপদে রয়েছে। আপনারা জানেন পশ্চিমবাংলায় জুড়ে একটা দুর্নীতির কারণে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হল। ব্যতিক্রম এখানেও নয়, একটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভগবানচন্দ্র বিদ্যাপীঠ, সেখানেও আপনার প্রায় একটা বড় সংখ্যক শিক্ষকের চাকরি চলে যাওয়াতে আপনার স্কুলে বাচ্চারা তারা ন্যূনতম যে পঠন পাঠন সেটা করতে পারছে না। ফলে কি হচ্ছে, যখন আমরা অভিভাবকদের সঙ্গে কথা বললাম, অভিভাবকরা সরকারি স্কুলের প্রতি তাদের আর আস্থা হারাচ্ছেন এবং এই আস্থা হারানোর কারণে তারা তাদের সন্তানদেরকে প্রাইভেট বিদ্যালয়ে শিফটিং করাতে বাধ্য হচ্ছেন। এবং এই প্রাইভেট বিদ্যালয়ে আপনারা জানেন যে দিনের পর দিন বিভিন্ন জায়গায় প্রাইভেট বিদ্যালয়গুলো গজিয়ে উঠছে এবং প্রাইভেট বিদ্যালয়গুলোর ম্যাক্সিমাম মালিক হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তার মানে ঘুরিয়ে সরকারি বিদ্যালয়গুলো, যে বিদ্যালয় আপনার আমার ট্যাক্সের টাকায় যে বিদ্যালয়গুলি চলে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেই স্কুলগুলো বন্ধ করে দিয়ে, তার পরিকাঠামোগুলো শেষ করে দিয়ে অভিভাবকদেরকে বাধ্য করা সন্তানদেরকে প্রাইভেট স্কুলে শিফটিং করাতে, তাহলে তৃণমূল কংগ্রেসের নেতার পকেটে টাকা ঢুকবে। আজকে বেসরকারিকরণের দিকে ঝুঁকে যাচ্ছে এই সরকার এবং আমার আপনার ট্যাক্সের টাকায় যে সরকারি বিদ্যালয়গুলো চলছে সেই বিদ্যালয়গুলোর অবস্থা আজকে ভগ্ন। যতগুলো প্রাইমারি বিদ্যালয়ে আমরা ঘুরলাম, কোনো বিদ্যালয়ে এই কুলতলি বিধানসভার অন্তর্গত একটা বিদ্যালয় আপনি দেখাতে পারবেন না যেখানে হচ্ছে আপনার প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। কোথাও মিড ডে মিলের যে রান্না হয় সেখানে দেখলাম পরিকাঠামো নেই, মিড ডে মিলের রান্না স্বাস্থ্যকর জায়গায় নেই, স্কুলে শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব। ফলে এই প্রাইমারি বিদ্যালয়গুলো থেকে ছাত্রছাত্রীরা আপনার শিফটিং করছে প্রাইভেট স্কুলগুলোতে। এটা প্রত্যেকটা জায়গারই, মানে কুলতলি বিধানসভার যতগুলো স্কুল রয়েছে, যতগুলো স্কুল আমরা ভিজিট করলাম, প্রত্যেকটা জায়গায় এই সমস্যা রয়েছে। আরেকটা যেটা সমস্যা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে 2025 সাল শেষ হতে চলল, ভারতবর্ষ মোদিজির নেতৃত্বে চাঁদে চলে গেল। চাঁদে আমাদের যে চন্দ্রযান সেটা রোমিং করছে, এখন ঘুরে বেড়াচ্ছে, মানে ভারতবর্ষ চাঁদে চলে গেল। কিন্তু কুলতলিতে এখনো পর্যন্ত এরকমও গ্রাম রয়েছে যেখানে বর্ষা হলে তারা ভাবে যে বর্ষাটা যেন না হয়, তার কারণ যদি বর্ষা হয় তাহলে সেখানে আপনার যা অবস্থা, মানে খানাখন্দের যে অবস্থা, মানে রাস্তার ভিতরে আপনি দেখবেন মাছ ধরতে পারবেন, এরকমও চিত্র আপনাদের সামনে আমি হাজির করছি। এটা নিউজ একটা চ্যানেলের রিপোর্ট, আপনারা যদি একটু জুম করে দেখান তাহলে দেখাতে পারবেন। এটা কুলতলির রাস্তা এবং এই যে রাস্তায় যখন একটা প্রসূতি মা, যখন আমরা কথা বললাম যে প্রসূতি মা
যখন তার বাচ্চা ডেলিভারি হবে এই রাস্তার উপর দিয়ে যেতে বাধ্য হয়েছিল। ভাবুন, এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোকল্ড উন্নয়নের চরিত্র। বা এই যে বিগত 14 বছর 15 বছরে তারা কিছুই করেনি। আপনি যদি বলেন যে আজকে দাঁড়িয়ে একটা মা এইরকম একটা রাস্তার উপর দিয়ে তার নবজাতক শিশুকে ডেলিভারি করার জন্য যাচ্ছেন, তাহলে কোন জায়গায় পরিস্থিতি ঠেকেছে তাহলে আপনারা বুঝতে পারছেন। আমাদের চোখ দিয়ে জল চলে আসার মতো অবস্থা ছিল। এটাই হচ্ছে কুলতলির সামগ্রিক অবস্থা। কুলতলিতে যখন আমরা আরো ভিজিট করলাম, একটা গ্রামে গিয়ে দেখতে পেলাম, আপনারা সকলে জানেন পশ্চিমবাংলা জুড়ে যে নারী নির্যাতন হচ্ছে, অর্থাৎ মায়েদের কোনো নিরাপত্তা নেই। সেটা আপনার সন্দেশখালী থেকে শুরু করে কলকাতার আরজিকর থেকে শুরু করে কসবা পর্যন্ত কোথাও কোনো নারী নিরাপত্তা নেই। এই কুলতলিতে 10 বছরের একটা বোন, তাকে ধর্ষণের পর খুন করা হলো। এবং মানে আপনি ভাবুন যে কুলতলি আমরা কোন নামে পরিচিত হব। যখন আমরা বিভিন্ন জায়গায় গেছি, কুলতলি মানে কুলতলি, সেই কুলতলি যেখানে একটা নাবালিকা ধর্ষণ হয়েছিল এবং তারপরে তাকে খুন হতে হয়েছিল, সেই কুলতলির নামটা তৃণমূল কংগ্রেস কোথায় নিয়ে চলে গেছে ভাবুন। বলতে আমাদের খারাপ লাগে। আমরা চেয়েছিলাম কুলতলি উন্নয়ন হবে, আমরা চেয়েছিলাম পরিবর্তন হবে 2011 পরে, আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 34 বছরের বাম শাসনকে জলাঞ্জলি দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে একটা উন্নয়নের বাংলা পাবে, উন্নয়নের কুলতলি পাবে। কিন্তু যেটা দেখতে পেলাম সেটা আরো ভয়াবহ। এই যে হসপিটালটা, এইখানে কোনো গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে পরিকাঠামো নেই। যেটা দাদা একটু আগে বলছিলেন যে সেখানে গাছ হয়ে রয়েছে, ছাগল গরু সব ঘুরে বেড়ায়। এবং এই যে হসপিটাল, মানে আপনি ভাবুন জামতলাতে, মইপিটে যদি কেউ অসুস্থ হয় তাকে জামতলাতে আসতে হয় 35 কিলোমিটার দূর থেকে আসতে হয়। হঠাৎ করে 12টার সময় অসুস্থ হয়ে যদি কেউ পড়ে তাকে জামতলায় আসতে হবে। পরিকাঠামো, এখানে কোনো গাইনোকোলজিস্ট নেই। একটা গাইনোকোলজিস্ট রয়েছে, কিন্তু তারও দেখা মেলে না সেরকম ভাবে। পুরুষ গাইনোকোলজিস্ট, মহিলারা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একাধিকবার বলা হয়েছে যে আপনারা একটা মহিলা গাইনোকোলজিস্ট দিন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ দিন, তাহলে আমাদের মায়েরা কমফোর্টেবল ফিল করবে। কিন্তু কোনো ডাক্তার নেই, মহিলা ডাক্তার নেই। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি। আমরা যখন আরো ভিতরে ঢুকলাম, ঘটনা আরো ভয়াবহ। তৃণমূল কংগ্রেসের নেতারা ম্যানগ্রোভ, যেটা আমাদের জন্য গর্ব, সেই ম্যানগ্রোভের যে গাছগুলোকে কেটে আপনার হচ্ছে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে। মাছের ভেড়ি তৈরি করছে কে? তৃণমূল কংগ্রেসের নেতা, নেত্রী, কর্মী, সমর্থকরা। এবং তার জন্য গ্রামবাসীরা প্রোটেস্ট করছে। আপনারা যদি একটু দেখান, এখানে আমরা ছবিও তুলে নিয়ে এসেছি, এই দেখুন। রিপোর্ট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ এই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছিল। এবং এর জন্য ভারতীয় জনতা পার্টি প্রোটেস্ট করেছে। ভারতীয় জনতা পার্টি প্রোটেস্ট করার পরে তারা আপনার নড়ে চড়ে বসেনি। তারপরে আমরা যখন মারাত্মকভাবে প্রোটেস্ট শুরু করলাম যে কোনোভাবেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া যাবে না, মিডিয়া আসলো, তারপরে গিয়ে তারা নড়ে চড়ে বসলো। আজকে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়?